মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও মিনাল লাইলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রাতের কিছু অংশ যখন পেরিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবীরে নির্দেশ দিলেন নবী রাতের কিছুটা অংশ পেরিয়ে যাবার পর আপনি উঠে পড়ুন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান। নবী যেন বললেন আল্লাহ রাত মানে গভীর রজনীতে রাতের কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পরে কিংবা মিডনাইটে সবাই যখন ঘুমিয়ে থাকবে আল্লাহ আমি আরামের বিছানা ত্যাগ করে সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার সঙ্গে গোপন প্রেম বিনিময়ে আমি মশগুল হয়ে যাব। আমি আপনার জন্য কিয়াম করব, আপনার জন্য রুকু করব, আপনার জন্য সাজদা দিব। রব্বুল আলামিন আপনার নির্দেশ আমার শিরোধার্য, কিন্তু আল্লাহ বিনিময়ে আপনি আমায় কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী সবাই যখন ঘুমিয়ে থাকবে গভীর রজনীতে আপনি উঠে পড়বেন, সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, সবাই বিছানায় আরাম ফরমাবে, সবাই তাদের দেহটাকে আরাম দিবে। আর আপনি আমি আল্লাহ আমার জন্য কষ্ট করে নামাজে কখনো দাঁড়িয়ে থাকবেন, কখনো আপনি রুকুতে থাকবেন, কখনো সাজদা দিবেন। আমি আল্লাহ বিনিময়ে আপনার সাথে ওয়াদা করছি আসা ইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক মাকামে মাহমুদ আপনার নসিবে মঞ্জুর করে দিব। অনেকে বলে না যে ভালো আছো তো, না মোটামুটি মোটামুটি মানে আড্ডা মারা হচ্ছে। আল্লাহ তোমার হসপিটালের বেডে শুইয়ে রাখেননি, এটা তোমার তাকদীর নয়, এটা তোমার প্রতি আল্লাহর দয়া নয়। মোটামুটি মানে বলতে পারো না যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছো। হসপিটালের বেডে শুয়ে থাকলে খুব ভালো। এখন যদি মোটামুটি হয় হসপিটালের বেডে শুয়ে থাকলে তুমি কি বলবে? কখনো এরকমটা বলবেন না, বলে ওই মোটামুটি যাচ্ছে। তার মানে তুমি খুশি না আল্লাহর উপরে? তুমি জানো তোমার চাইতে কত অসুস্থ মানুষ পৃথিবীতে আছে? যাও হসপিটাল গুলো ঘুরে এসে দেখে এসো, সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবেন, সব অবস্থাতে মালিকের উপরে খুশি থাকবেন। আপনি রাত্রের বেলা ঘুমাতে পারছেন, আপনি জানেন যে ঘুমের ওষুধ খাচ্ছে এরপরও ঘুম হয় না? আপনি কি করে বলেন যে আমি মোটামুটি ভালো আছি? জানেন হাত ধরে কাঁদছে, আওয়াজ করে কাঁদছে, বলে তো সারা রাত সারাদিন কোনো ঘুমই নেই, ওষুধ খেয়েই যাচ্ছে। قد قال الرب سبحانه وتعالى في شأن حبيبه الكريم। একটু শুরু করেন, এবার একটুখানি পেশাব দেন, চিকন করে একটু পেশাব দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, একটু ভক্তির সাথে মিলেমিশে সবাই পড়ুন।
قد قال الرب سبحانه وتعالى وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون صدق الله المولانا العظيم وقال تعالى في آية أخرى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب ومثل الذي لا يقرأ القرآن كمثل التمرة طعمها طيب لا ريح لها صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, মসজিদের মাননীয় মহতারাম ইমাম সাহেব, প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর কেবলা, বিদায়ী বক্তা আলহাজ মুফতি মোহতারাম মৌলানা মাসুম বিল্লাহ সাহেব, আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা ধার্মিকা মমতাময়ী মায়েরা, দরবারে ইলাহিতে শুকরিয়া যিনি আজকের মজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন। যদিও আজকের রাতের আকাশ পরিবেশ পরিচালনার অনুকূলে নয় বরং প্রতিকূলে, এরপরেও আমরা যারা এসছি এই বৃষ্টি ভেজা রাতে এতক্ষণ বসে বসে কিছু জ্ঞান অর্জন করেছি। এখন তো বিদায় লগ্ন, আমার পরে আর কোনো বক্তা নেই। আপনারা যদি বলেন যে এক্ষুনি শেষ, আমার সমস্যা নেই, কারণ আমাকে আপনারা দাওয়াত করেছিলেন, আমি আলহামদুলিল্লাহ এসেছি এবং 10:30টায় টাইম ছিল, 10:30টার আগে আগে এসেছি। অদভঙ্গ প্রতিশ্রুতির বিপরীতে চলা, এই দায়িত্ব আমার উপরে চাপানোর মতো আর কোনো জায়গা নেই। আপনারা যদি বলেন বাড়ি যাব, তো আমার তো প্রবলেম থাকার কথা না।
আর যদি বলেন না কিছুক্ষণ চলুক, তাও আলহামদুলিল্লাহ। মৌলানা মাসুম বিল্লাহ সাহেব কি ওয়াজ করেছেন আমি সব জানি না। শেষের দিকে তার বক্তব্যের কিছুটা অংশ আমি শুনেছি। শুরুতে একটা কথা মনে রাখুন, আল্লাহর হাবিবের সম্মানের আলোচনা ঠিক আমাদের মুখে মানায় না। এবং আল্লাহর রাসূলের সম্মানের আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। কারণ রাসূল পাকের সিরাতের উপরে আমার লাইফে আমি যা 10খানা কিতাব পড়েছি। স্টুডেন্ট লাইফে রাসূলের সিরাতের উপরে বেশ কতগুলো কিতাব তো পড়তেই হয় ছাত্র বয়স। আর স্টুডেন্ট লাইফ অতিক্রান্ত হওয়ার পর আমি রাসূলের বায়োগ্রাফি, রাসূলের লাইফ হিস্ট্রি নিয়ে বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে যা বুঝেছি, ইসলামিক স্কলাররা রাসূল পাকের লাইফ হিস্ট্রি, বায়োগ্রাফির উপরে হাজার হাজার পৃষ্ঠা কলম চালিয়েছে। 2-1 পৃষ্ঠা কলম না, 2-4 পৃষ্ঠা না, 2-1 শত পৃষ্ঠা না, হাজার হাজার পৃষ্ঠা কলম চালানোর পর তারাই বলেছেন যে আপনার স্তর এতটাই উঁচুতে, আপনার পদমর্যাদা এমন জায়গায় যে পৃথিবীর কোন মানুষের হাতের কলম আপনার পদমর্যাদার আলোচনা করে শেষ করতে পারবে না। আর পৃথিবীর কোন মানুষের জবানও আপনার পদমর্যাদার আলোচনা করেও শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটুখানি আওয়াজ তুলতে হবে, বৃষ্টি ভেজা রাত তো, মানে বৃষ্টির একটা আওয়াজ হচ্ছে। বৃষ্টির আওয়াজটা না হলে যা সুবহানাল্লাহ পড়েছিলেন ভালোই হচ্ছে। আপনাদের ফিডব্যাকটা আর একটু ভালো হতে হবে। আমি খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় শান্ত প্রেমে যতদূর পারবো জ্ঞানমূলক, তথ্যমূলক কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। কিন্তু এর জন্য আপনাদের ফিডব্যাকটা খুব ভালো হতে হবে। যে মজলিসে শ্রোতাদের ফিডব্যাক যত ভালো, সেই মজলিসের বক্তার বক্তৃতা তত ভালো। আমি তো কিছু মুখস্থ করে আসিনি আপনাদের কাছে যে আজকে আমি ময়নালি যে এই অসটা করবো এটা একটু মুখস্থ করে যাই। আপনারা যেমন শুনবেন আমি আস্তে আস্তে ঠিক তেমনই বলবো। অর্থাৎ আপনাদের আগ্রহ যেমন শুনবেন, আমার মুখ দিয়ে ঠিক সেরকম কথাই বার হবে ইনশাআল্লাহ।
আম্মা জান আয়েশাকে যেদিন জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলের চরিত্র কেমন, মা আয়েশা আম্মা জান আয়েশা জবাব দিতে যে বলেছিলেন কানা খুলুকুহুল কুরআন, পুরো কোরআনটাই রাসূলের চরিত্র। কোরআনুল কারীমে যা আছে রাসূল পাকের চরিত্রে ঠিক তাই আছে, আর রাসূলের চরিত্রে যা আছে কোরআনুল কারীমে ঠিক বলুন তাই আছে। এই জায়গাটা একটা খুব আফসোসের সাথেই বলতে হয় কথাটা আমার, যে বর্তমান পৃথিবীর মুসলিম যারা তাদের চরিত্রে কোরআনের বেসিক জিনিসগুলো নেই। পুরো কোরআনটাই হলো রাসূলের চরিত্র। আমরা তো উম্মাহ, কোরআনের বেসিক বিষয়গুলো আমাদের ভিতরে নেই। বেসিক বিষয় বলতে কি, যেগুলি একজন মুসলমানের অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য, যেমন রাত দিনে 5 বার সালাত আদায় করা, মাহে রমজানে 1 মাস রোজা রাখা, সামর্থ্যবান হলে বিত্তবান হয়ে থাকলে যাকাতটা বুঝে দেওয়া, এগুলো তো বেসিক ব্যাপার। মদ খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, জেনা করা চলবে না, টাস পয়সা লটারি জুয়া চলবে না, এগুলো ইসলামের একদম বেসিক বিষয়। পুরো কোরআন দিয়ে যখন রাসূলের মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পূর্ণাঙ্গ কোরআনটাই যখন তার চরিত্র, বড় আফসোস মুসলমানদের ভিতরে কোরআনের বেসিক জিনিসগুলো গুলিও নেই, এবং তারাও নবীর উম্মত। মদের গ্লাস হাতে সেও নবীর উম্মত, সারা বছর কোন নামাজের খোঁজ খবর নেই, শুধু দুটো ঈদের ময়দানে হাজির, তারাও আখিরি নবীর উম্মত। আপনাদের মন বাইরে গেলে হবে না, বলো রাস্তার উপর জলসা চলছে, মানুষের যাওয়া আসা, মানুষের চলাচল, রাস্তা যখন তো এখন বন্ধ হবে না, কেউ আসবে কেউ যাবে, বাট আপনাদের মনটা আমার দিকে থাকতে হবে, নইলে তো আমি কথা হারিয়ে ফেলব। এই জন্য ফার্স্ট টাইম আপনাদের কাছে আমার একটা মানবিক আবেদন, সেটা হলো আপনি ইসলামের বেসিক বিষয়ে, ইসলামের বেসিক বিষয়গুলো একটু মান্যতা দেন। একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন নিয়ে বাড়ি যান, যে পুরো কোরআন যেখানে আমার নবীর চরিত্র, আমি কেন ইসলামের বা কোরআনের বেসিক বিষয়গুলোকে মেনে চলব? আমার বলার উদ্দেশ্য এটা ছিল না। আমার বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো রাসূলের জীবন যখন কোরআন দিয়ে ঘেরা, এখান থেকে পুরো স্পষ্ট হয় যে কোরআন ছাড়া নবীর আলোচনা এটা সম্ভব না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আরে বাবা আরেকবার বোঝেন,
রসুলের পূর্ণাঙ্গ চরিত্রটাই যখন কোরআন, তাহলে কোরআন বাদ দিয়ে রসুলের মূল্যায়ন এটা সম্ভব নয়। কেউ যদি কোরআন বাদ দিয়ে রসুলকে মূল্যায়ন করতে যায়, সেটাও তার উদ্ধত্ত। আফসোস আমার দেশে, সেটা হলো নবীর নামে 2 ঘন্টা আলোচনা, 2 ঘন্টার ভিতরে কোরআন নেই। কোরআন নেই মিন্স কোরআনের কোনো আয়াতই নেই। তা কি দিয়ে রসুলকে মূল্যায়ন হলো, রসুলের আলাপ আলোচনা কি দিয়ে হলো, কিছু বোঝাই গেল। আরে রসুলকে আমার মতো মৌলবীতে কি মূল্যায়ন করবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন তো করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলো, আর একটু মন খুলে বলো, আমি কি মূল্যায়ন করব? যেখানে আল্লাহ তার রসুলকে মূল্যায়ন করছেন, আমি কি মূল্যায়ন করব? আমাকে যদি রসুলের মূল্যায়ন করতে হয়, অবশ্যই কোরআন দিয়ে সেটা করা লাগবে। এই জন্যে সিরাতের খুব বড় বড় রাইটার যারা, মানে সিরাত বলতে এখানে রসুলের বায়োগ্রাফি, রসুলের লাইফ হিস্ট্রি বা রসুলের জীবনীর উপরে খুব ভালো ভালো রাইটার যারা, তারা কোরআন হাদিসকে বাদ দিয়ে রসুলকে মূল্যায়ন করার চেষ্টা করেনি। তো আপনি কোনটা দেখবেন? খাসাইসুল কোবরা, সেখানে কোরআন হাদিস দিয়ে আল্লামা জালালউদ্দিন সিউতি রসুলের মূল্যায়ন করেছেন। কি দেখবেন? মাওয়াহিবুল লাদুনিয়া, কোরআন হাদিসের আলো দিয়ে রসুলকে মূল্যায়ন করা হয়েছে। কি দেখবেন? সিরাতে ইবনে হিশাম, মাদারিজুন নবুওয়া, জাদুল মাআদ, দালাইলুন নবুওয়া, সুবুলুর রশাদ আল হুদা, সুবুদুর রশাদ আল হুদা, তারপরে আল লুলুল মাকনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সিরাতে রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর আর রাহিকুল মাকতুম, পৃথিবীর যে সিরাতটাই দেখবেন অথবা সিরাতুন নবী যাই দেখবেন, পৃথিবীর সবগুলো সিরাতের লেখকরা রসুলকে মূল্যায়ন করেছেন কোরআন আর হাদিসের মাধ্যমে। আরেকটু মন খুলে বলুন, সাহাবারা রসুলকে যেভাবে মূল্যায়ন করতেন, সেই মূল্যায়ন পদ্ধতি তো আপনাকে জানতে গেলে আপনাকে হাদিস ঘাটতে হবে। কোন চোখে সাহাবারা রসুলকে দেখতেন, এইটা জানবার জন্য তো আপনাকে হাদিস ঘাটতে হবে। কিন্তু সবচাইতে কষ্টের ব্যাপার যেটা, সেটা হলো যখন আমি কোরআন হাদিস দিয়ে নবী সম্বন্ধে কিছু বলবো, এইটা জনগণের খুব বেশি পছন্দ হবে না। কেন হবে না? তার ভিতরে আবেগটা কম থাকবে। বাট যখন কোনো কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস তুলে ধরা হবে, তখন সেটা খুব ভালো লাগবে। এটা পার্থক্য। সুর করে যখন বলা হবে, তখন সেটা মধুর মতো হয়ে উঠবে। চলুন আমরা কামব্যাক করি। আমি আজকে যে আয়াতটা পড়েছি আপনাদের স্মরণ করাচ্ছি। শুরুতে আমি একটা আয়াত পড়েছি, একটা না, 2 জায়গা থেকে 2টো আয়াত পড়েছি। একটা প্রথমটা পড়েছি সূরা আনকাবুতের 48 নম্বর আয়াত, 21 পারার একদম প্রথম পৃষ্ঠা, 21 পারার ফার্স্ট পেজ, সূরা আনকাবুতের 48। আর একটা পড়েছি সূরাতুল আলা থেকে। দুটোই শেয়ার করব। তো সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। মন বাইরে দেন না, আমি কোরআন দিয়ে রাসূলকে বোঝাচ্ছি। রাসূলের উপরে
কোরআন নাজেল হয় 40 বছর। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলেন। আর এই কোরআন পাওয়ার জন্য রাসূলকে তার জীবনে খুব কষ্ট করতে হয়েছে। খুব কষ্ট। কোরআন তো আল্লাহর নাজিল করা কিতাব সমূহের এক শ্রেষ্ঠ কিতাব। আরেকটু মন খুলে বলেন। কোরআন যখন নাজিল হতো এমনি নবীর খুব কষ্ট হতো, ভীষণ কষ্ট। আমরা এখানে যারা বসে আছি না, আমি হুজুর, আপনারা সেই হুজুরের শ্রোতা। কোরআন নুজুলের যে কষ্ট, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের কারণ নেই। কেন বললাম নেই? একটা দুটো কথা শুনলে বুঝে ফেলবে। প্রথম কথা, একদম ইতস্তত না করে একটু আরো গাঢ় মূল লাগান, বুঝতে পারবেন। প্রথম কথা, কোরআনের সূরা হাসরের শেষের দিকে আছে, যারা সূরা হাসর পড়েন আপনারা জানেন, আল্লাহ বলেন লাওয়ানজাল্লা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন যদি আমি নাযিল করতাম পাহাড়ের উপরে, পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনের ওয়েটে, কোরআনের লোডে, কোরআনের ভারে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আপনি সেটা দেখতে পেতেন। পাহাড় কোরআন নিতে পারে। বিশাল বিশাল পাহাড় গুলো আমরা দেখি ভীষণ শক্ত, কিন্তু কোরআন বহন করার মতো যোগ্যতা পাহাড়ের ছিল না, পাহাড়ের নেই। এই যে মাটিতে বসে আছেন, মাটিরও নেই। মাথার উপরে যে আকাশ দেখেন না, বিশাল শক্ত বলো আকাশ। আকাশ যে শক্ত না নরম, আমি তো আকাশে যাইনি, আমি জানলাম কি করে? কোরআন শরীফে মহান আল্লাহ নিজেই জানিয়েছে, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। এটা 30 পারা সূরা নাবার আয়াত। আল্লাহ বলেন আমি তোমাদের মাথার উপরে 7টা মজবুত শক্ত কংক্রিট আকাশ বানিয়েছি। আকাশ যে শক্ত হেভি মজবুত, কোরআন তার প্রমাণ। এমনকি বিজ্ঞানের তৈরি করা এসব আধুনিক যেসব জিনিসপত্র আছে, এ যদি বিজ্ঞান ওই আকাশে পৌঁছে দিতে সক্ষম হয়, আকাশের কিচ্ছু হবে না। এর পরেও আকাশ কোরআন নিতে পারে, কারণ খুব ভার, এর ওজন অনেক বেশি, এর ওয়েট অনেক বেশি। কোরআন নিতে যে রাসূলের যা কষ্ট হয়েছে তো হয়েছে, কোরআন পেতে যে রাসূলকে অনেক কষ্ট করতে হয়েছে। তা এতে যদি সুবহানাল্লাহ, তাহলে আপনি একটু চেষ্টা করে কোরআনটা পড়ুন না। কোরআন পেতে যে যদি রাসূলকে কষ্ট করতে হয়, তাহলে আপনি কোরআনটা শিখবার জন্য একটু কষ্ট কেন করবেন না? এই যে দোস্ত, আমাদেরকে মন দিতে হবে। আর আমি যদি ভুল বলি, আপনারা আমার বলে দেবেন। এ দেখে
আমার ভুল ধরিয়ে দিলে আমি আপনাকে বেয়াদব বলে তাড়িয়ে দেব না। আপনার আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো, অনেকে আছেন আমার পিতৃতুল্য। ভুল তো হতেই পারে, ভুল হয় না, হতো না। আম্বিয়া একরাম, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না, বলুন ভুল কাদের হয় না? নবীদের। আমি তো আপনাদের মতো, আপনাদের মতোই একজন মানুষ। আমার ভুল হবে না এটা বলছি না, আমি বলছি হতে পারে। ধরিয়ে দেবেন, শুধরে নেব, কিন্তু আমার কথাটা আপনি কি করে কাটবেন? কোরআনুল কারীম পেতে যে রাসূলকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলে রাসূল কষ্ট করেছেন, এতে যদি কোরআন পেতে যে, এতে যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, আপনি একটু কষ্ট করে সেই কোরআনটা কেন শিখবেন না? আর সেই কোরআনটা আপনি কেন প্রতিদিন একটু পড়বেন না? বিবেক একটু জিজ্ঞেস করুন। কতটা কষ্ট হয়েছে চলুন বলে দেই। বুখারী শরীফের এক হাদিসে এসেছে, লম্বা হাদিস। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর-রুয়া সালিহা ফিন নাওম। হাদিস শরীফ বিবরণ দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর সূচনা হয়েছিল, ওহীর সূচনা হয়েছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই কথাটা বুঝতে পারেননি, বুঝতেও পারেননি এখনো। আর আমার আগের কথার সাথে যে এই কথাটার কি সম্পর্ক, সেই সম্পর্কটা উপলব্ধি করতে পারেননি। আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো নবীদের উপরে আসে, ওরে বলে ওহী। অ হয় দীর্ঘী ওহী। এই ওহী অবতরণের টোটাল 7টা পদ্ধতির একটা পদ্ধতির নাম আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। আর একটু মন খুলে বলুন। আমি আবার বলছি, ওহী অবতরণের যতগুলো পদ্ধতি, তার ভিতরের এক পদ্ধতির নাম বলতে হবে সত্য স্বপ্ন। সত্য স্বপ্ন, বা অন্যভাবে আপনি বলতে পারেন সুস্বপ্ন, ভালো স্বপ্ন। হ্যাঁ, আরবিতে বলতে পারেন আর রুইয়া সালেহা, আর রুইয়া সাদিকা, ইত্যাদি ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতেই পারেন। সত্য স্বপ্নটা ওহী কেন? সত্য স্বপ্নের সঙ্গে ইসলামের কি সম্পর্ক? এখানে আরেকটা কথা মনে রাখুন, বুখারী শরীফের এক হাদিসে এসেছে, রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, নবীদের স্বপ্নটাও হলো ওহী। আরেকটু মন খুলে, মাইকলা কোথায় গেছে? ডাকতে হবে মাইকলা আছে, একটুখানি বাড়াও তো সাউন্ডটা ভাই, দেখি হালকা বাড়াও, যেন মনে হচ্ছে গলা খেয়ে নিচ্ছে। খুব মন দিয়ে মনোযোগ সহ আমার কথা শুনলে বুঝবেন, আর যদি মনোযোগ না লাগান বুঝবেন না, আমি বকে চলে যাব। নবীরা স্বপ্ন যোগে যেটা দেখতেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ নবীদের কাছে আসতো,
ওইটার যতটা মর্যাদা নবীদের স্বপ্নের ঠিক ততটা মর্যাদা। যদি বলেন হুজুর আমি স্বপ্নের মর্যাদা দিব না, নবীদের স্বপ্ন মানব না, তাহলে ইসলামের একটা মোটামুটি অংশকে অস্বীকার করা হবে। ব্যাখ্যা নেন কেন বললাম এই কথা? বলুন আপনি, আমরা জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আদহার দিন যে কোরবানিটা করি, এই কোরবানির সূচনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তিনি তার বেটা ইসমাইলকে, বলুন তাই তো, বিষয়টা ডাইরেক্ট আল্লাহর প্রত্যাদেশ ছিল না স্বপ্ন যোগে দেখেছিলেন? বলেন, যেটা জানা আছে বলবেন তো। স্বপ্ন তো এ তো কোরআনে আছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে যখন দেখতে পেলেন বেটা ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন, কোথায় ফিলিস্তিন, কোথায় সৌদি আরবের মক্কা, চলতে 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 ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় এলেন। নবী ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিলেন, মিনা ময়দানে পৌঁছে গেলেন। ইসমাইল আলাইহিস সালামকে যে জায়গায় উনি কোরবানি দিয়েছিলেন ওই জায়গাটায় পৌঁছে গেলেন। ওখানে যে বেটা ইসমাইলকে ডাক দিয়ে বললেন, হে আমার বেটা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, ও আমার বেটা, আমি রাত্রে বেলা স্বপ্ন দেখছিলাম আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি আমায় বলো এ ব্যাপারে তোমার মতামত কি? বলেন, আমি স্বপ্ন দেখছিলাম বেটা, আমি তোমার জবাই করছি, তোমার মতামত? ইসমাইল দৌড় মারলেন না, নিজেকে লুকিয়ে ফেললেন না। ওনার বাবার এই বক্তব্যের পরে উনি যথাযথ একটা যথোপযুক্ত একটা অ্যানসার করলেন। কি অ্যানসার? আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বলেছিলেন, বয়স তখন ইসমাইল নবীর অনেক কম। নবী ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা জান, আপনি তাই করুন, মহান আল্লাহ আপনার প্রতি যা নির্দেশ দিয়েছেন। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী ইসমাইল আলাইহিস সালাম আবার বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম তার আব্বা আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর খলিল, হে আল্লাহর বন্ধু, হে আমার পিতা, আপনি তাই করুন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন। আর খুব তাড়াতাড়ি সাতাজিদুনি, আপনি আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাজি হলে আপনি আমাকে পেয়ে যাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্গত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বেটা আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, খুব তাড়াতাড়ি আমি ধৈর্যশীলদের অন্তর্গত হয়ে যাব। আর আল্লাহর এই জমিনে প্রথমবার আমি আল্লাহর ধৈর্যশীল কোন বান্দা নই। আমার আগে আমার আল্লাহ তার বহু বান্দা বান্দিরে পরীক্ষা নিয়েছেন, তারা পরীক্ষাতে উত্তীর্ণতা লাভ করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই পৃথিবীতে যারা 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 ধৈর্যের পরিচয় দিয়েছেন, খুব তাড়াতাড়ি আপনি তাদের মধ্যকার একজন হিসাবে আমাকে পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন ওই স্বপ্নে পাওয়া নির্দেশ অনুযায়ী।
ইসমাইলের গলা কাটলো না, বাট উম্মতের উপরে কোরবানির হুকুমটা জারি হলো। শুনছেন তো? মনোযোগ আছে নাকি? এদের দিকে তাকান না, ওরা লাইভ আর ওদের কাজ ওরা করবে। খুব ভালো মনোযোগ আছে আপনাদের। এখন যদি বলা হয় যে ইসলামের সত্য স্বপ্নের কোনো জায়গা নেই, এটাকে যদি অস্বীকার করা হয়, তাহলে ইসলামের একটা অংশ কি বলেছিলাম অস্বীকার করা হবে। আজকে আমার ব্যাখ্যা করার সময় নেই। ইমাম সাহেবের বললে ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব কোনো একদিন ডিসকাস করে দেবেন। আমি শুধু বিষয়টা বলে যাচ্ছি আপনাদের। বিষয়টা হলো এই যে আপনাদের মসজিদ, আলহামদুলিল্লাহ খুব ভালো মসজিদ। আমি তো কোনোদিন আসিনি, আজকে আমার জীবনে প্রথমবার দেখে খুব ভালোই লাগলো। ইমাম সাহেব যোগ্য মানুষ, 5 বার আজান হয় না? হ্যাঁ না জোর করে বলতে হবে। হ্যাঁ, আজানে কি বলা হয়? দ্যাটস মিন আজানের শব্দটা কি? না না বলেছি নামাজের জন্য তো আহ্বান করা। আমি জিজ্ঞাসছি এইটা যে আজানের আসল শব্দগুলো কি? এই তো অনেকে বলে ফেলেছেন, বলেন। না 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 না, আজানের শব্দগুলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একদম হাদিস ধরে ধরে মৌলানা সাহেবের কাছে শুনে নেবেন। এটা হাদিসের কিতাবে আছে। এই শব্দগুলো সব স্বপ্নে পাওয়া। কোথায় পাওয়া? সবাইকে জোর আওয়াজে বলতে হবে, কোথায় পাওয়া? স্বপ্নে পাওয়া। এন যদি কোনো মুসলমান বলে যে স্বপ্নে পাওয়া জিনিস আমি ইসলামে বিশ্বাস করব না, তাহলে এর ফলাফল কি দাঁড়াবে জানেন? আজানের শব্দগুলো বাদ দিতে হবে। এই কারণে রাসূলের কাছে ওহী অবতরণের যতগুলো পদ্ধতি ছিল, তার ভিতরের প্রথম পদ্ধতিটার নামই হলো সত্য স্বপ্ন। তিনি স্বপ্নে রাত্রে যা যা দেখতেন, সকালবেলা উঠে দেখতেন ঠিক ঠিক তাই তাই ঘটছে। আরে রাত্রে নবী কিছু দেখেছেন তো? নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, কোন স্বপ্ন মিথ্যা হয় না। নবীদের সব স্বপ্ন সত্য। আমাদের সব স্বপ্ন সত্য নয়। সাপে দাঁড়াচ্ছে, বলুন, বাঘে দাঁড়াচ্ছে, স্বপ্নে ভাত খাচ্ছে, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, ঘুম ভেঙে দেখে দেখছো না। আমরা যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নগুলো 3 প্রকার। একটা স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, একটা স্বপ্ন সারাদিন মনের কল্পনা, সারাদিন হ্যাঁ স্বপ্নে দেখতেছে, তাই যা সারাদিন কল্পনা করেছে স্বপ্নে ঠিক তাই দেখতেছে। আর একটা স্বপ্ন এখনো আল্লাহ ওয়ালা মানুষেরা দেখে, সেটা রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। সুবহানাল্লাহ বলুন। সেই নবুয়তের দরজা বন্ধ হয়েছে, সত্য স্বপ্নের দরজা আজও হ্যাঁ। আর ওহী অবতরণের 7টা বিশেষ পদ্ধতির ভিতরে একটা পদ্ধতি যেহেতু সত্য স্বপ্ন, তাই ঈমানদারদের সত্য স্বপ্নকে বলা হয়েছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু সত্য স্বপ্নটাও নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আপনি ভালো মানুষ হলে সেই সত্য স্বপ্ন আপনিও দেখতে পারেন।
আমি ভালো মানুষ হলে সত্য স্বপ্ন আমিও। আল্লাহ এই সত্য স্বপ্নের ভিতর দিয়ে হয় বান্দাকে কোনো হুঁশিয়ারি দেয়, সাবধানতার বাণী শোনায়, নইলে আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে সত্য স্বপ্নের মাধ্যমে কোন সুসংবাদ দান করে। কেন বলছি বলেন তো? 40 বছর বয়সে রাসূলের উপরে ওহী এলো, কিন্তু ওই ওহী 7 পদ্ধতির প্রথম পদ্ধতিটাই হলো সত্য স্বপ্ন। রাত্রে যা দেখতেন সকালে উঠতে দেখতেন তাই ঘটছে, ঠিক তাই 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 তাই। বিশ্ব নবী তো। তবে আজকে আমার আলোচনা তো স্বপ্ন নিয়ে নয়, নইলে আমি আরো অনেক কিছু আলোচনা করতে পারতাম। বলুন বলুন, ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে গেলেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন কারাগারের ভিতরে আটকে দিল, ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে ছাড়া পেলেন কেমনে? বাদশাহ এক সত্য স্বপ্ন দেখলেন, সেই সত্য স্বপ্নের ব্যাখ্যা দিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, এবং ওটাই হলো ইউসুফ আলাইহিস সালামের কারাগার থেকে মুক্তির কারণ। সুতরাং সত্য স্বপ্নকে ইসলামে অস্বীকার করার কোন জায়গা জোর করে বলেন। স্বপ্ন যোগে রাসূলের সাথে দিদার হয়, অস্বীকার করবেন? হ্যাঁ না কিছু? স্বপ্ন যোগে রাসূলের সাথে দিদার হওয়া, এটা অস্বীকার করবে? তাহলে তো স্বপ্ন অস্বীকার করার প্রশ্নই আসে না। এখন কেউ যদি বলে জোর করে যে আমার সাথে রাসূলের 52 বার দেখা গেছে, বলতেই পারি। জিএসটিএস করতে ইচ্ছা হয়, মাঝে মাঝে বিড়ি খাচ্ছি। অ্যাকচুয়াল রাসূলের সাথে যাদের দিদার হবে না, আমার দিকে তাকা, রাসূলের সাথে যাদের দিদার হবে না ওরা কাউকে বলবে না, কাউকে না। আরে গোপন প্রেমের কথা কেউ কাউকে বলে না। যারা তাহাজ্জুদ নামাজ পড়ে ওরা দেখবেন কখনো কাউকে না, গোপন প্রেমের ব্যাপার বলে বেড়াবে। হ্যাঁ, ও তাহাজ্জুদ পড়ছিল, বাড়ির কেউ রাত্রের বেলা ওরে দেখতে পেয়েছে, বিষয়টা আলাদা, বিষয়টা আলাদা। তবে কাদের সাথে নবী, আমার দিকে মন দিতে হবে, একদম মন বাইরে যেতে দেব না। কাদের সাথে নবী দিদার হতে পারে তারও ব্যাখ্যা আমার কাছে আছে, এবং ব্যাখ্যাটা আমার না, সে ব্যাখ্যাটাও কোরআন হাদিসের অনুকূলে। আমার দেশের অজনসিহতের মঞ্চগুলোতে মাঝে মাঝে আমরা শুনি, অনেকেই বলে, একজন যদি বলেছে 52 বার, আর একজন এসে বলে আমি 62 বার রাসূলের দিদার পেয়েছি। মানে উপরে তো আমার ছেপকে যেতে হবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন না আমিন। তবে কখনো এইটা করবেন না যে স্বপ্ন দেখেননি অথচ আপনি মিথ্যা বলছেন কারোর সাথে, এটা কখনো করবেন না, এটা বলবেন না। ছাড়ুন এসব আলোচনা, ওটা ওহী অবতরণের প্রথম পদ্ধতি চলে গেল। তো এবারে শুনুন, হাদিসে এসেছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। আমি আস্তে আস্তে আগাচ্ছি, বলো ধাপে ধাপে। এরপরে নির্জনতাকে রাসূলের কাছে খুব প্রিয় করে তোলা হলো। নির্জনতা, একাকিত্ব। 25 বছরে মা খাদিজার সাথে রাসূলের বিয়ে। আমার আগের মাওলানার কাছে শুনছিলেন, আমি সেই সব বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি না, শুধু আপনাকে বোঝাতে চাচ্ছি। মা খাদিজা ছিলেন এমনি যত সুন্দরী, তত বিত্ত বৈভবের অধিকারিণী একজন নারী, প্রচুর ধন সম্পদের অধিকারিণী একজন নারী,
যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন তিনি একজন বিত্তবান নারী, আর তেমনই ছিলেন মা খাদিজা প্রচন্ড বুদ্ধির অধিকারী। আর একটু মন খুলে বলেন কেন বলছি বুদ্ধির অধিকারিণী, একটু পরে আপনারা বুঝবেন। দেখেন বুখারী শরীফের হাদিসে আসছে, এরপরে রাসূলের কাছে নির্জনতাকে খুব খুব প্রিয় করে তোলা হতো। মানে রাসূল নির্জনতা প্রিয় হয়ে যেতেন। মা খাদিজার সাথে রাসূলের তখন বিয়ে হয়ে গেছে। মানে একাকিত্বে বসে 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 আল্লাহর ধ্যানে মশগুল থাকা, আল্লাহর সাথে গোপনে গোপনে প্রেম বিনিময় করা, এটা রাসূলের জন্য হয়ে উঠলো অত্যন্ত পছন্দনীয়। আর একটু মন খুলে বলুন। হ্যাঁ, আমাদের তাই করতে হবে। আমরা সংসার করব, হ্যাঁ, আমাদের স্ত্রী থাকবে, আল আওলাদ থাকবে, ওদের জন্য উপার্জন করব, ওদের জন্য বাজার মার্কেটিং করব, ওদের লেখাপড়া শেখাবো, ওদেরকে মায়া মমতা ভালোবাসা সবকিছু প্রদান করব। এরপরেও আমাদের কাজ কি? সম্ভব হলে রাতের গভীর আধারে বিছানা ছেড়ে আল্লাহর সাথে একাকিত্বে নির্জনে গভীর প্রেমে মশগুল হয়ে যাওয়া। তাহাজ্জুদ নামাজ রাত্রে কেন? ওটা তো আল্লাহ দিনের বেলা দিতে পারতেন। এই যে কোরআনের আয়াত আছে না, মিনাল লাইলি, আপনাদের ইমাম সাহেব তো হাফেজ, জিজ্ঞেস করবেন বলে দেবে কোথায় আছে। সূরা বানী ইসরাঈল 15 পারা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ومن الليل, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রাতের কিছু অংশ যখন পেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবীরে নির্দেশ দিলেন, নবী রাতের কিছুটা অংশ পেরিয়ে যাবার পর আপনি উঠে পড়ুন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান। নবী যেন বললেন আল্লাহ রাত মানে গভীর রজনীতে রাতের কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পরে কিংবা মিডনাইটে সবাই যখন ঘুমিয়ে থাকবে, আল্লাহ আমি আরামের বিছানা ত্যাগ করে সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার সঙ্গে গোপন প্রেম বিনিময়ে আমি মশগুল হয়ে যাব। আমি আপনার জন্য কিয়াম করব, আপনার জন্য রুকু করব, আপনার জন্য সাজদা দিব। রব্বুল আলামিন, আপনার নির্দেশ আমার শিরোধার্য, কিন্তু আল্লাহ বিনিময়ে আপনি আমায় কি দিবেন? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসা আইয়া বা'থাকা রব্বুকা মাকাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী, সবাই যখন ঘুমিয়ে থাকবে গভীর রজনীতে আপনি উঠে পড়বেন, সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, সবাই বিছানায় আরাম ফরমাবে, সবাই তাদের দেহটাকে আরাম দিবে। আর আপনি আমি আল্লাহ আমার জন্য কষ্ট করে নামাজে কখনো দাঁড়িয়ে থাকবেন, কখনো আপনি রুকুতে থাকবেন, কখনো সাজদা দিবেন। আমি আল্লাহ বিনিময়ে আপনার সাথে ওয়াদা করছি আসা আইয়া বা'থাকা রব্বুকা মাকাম মাহমুদা। এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক মাকামে মাহমুদ আপনার নসিবে মঞ্জুর করে দিব। এই যে আমার দিকে তাকাতে হবে ভাই সাহেব, প্লিজ। আপনি আমারে কিছু দেবেন, আমিও আপনাকে কিছু দেব। আপনি আমাকে সাজদা দিবেন, আপনি গভীর রাত্রে আমার সাথে একটু প্রেম বিনিময় করবেন, আর আমি বিনিময়ে আপনাকে এমন একটা মাকাম দিব, এমন একটা প্রশংসিত জায়গা দান করব
যেই জায়গায় যেই মাকামে পৃথিবীর কোন নবীরাও পৌঁছাতে পারবে না। আর একটু মন খুলে বলে এবার বলুন তো, শুধু নিব না কিছু দিব? কিছু আমরা দেওয়া পার্টি না শুধু নেওয়া পার্টি? সারা বছর নামাজ পড়তে যায় না, শবে বরাতের রাত্রি মসজিদে ঢুকে সে হাত তুলে যা চাচ্ছে তার দোয়া শেষ হয় না। আরে কিচ্ছু তো আল্লাহর দিলি নেই, শুধু তো চাচ্ছিস। কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে না। আপনি ইতিহাস আলগা করুন দিন, আপনি কোন ইতিহাসটা আমার বলতে বলবেন, আমি সব জায়গায় প্রমাণ করে দেব যে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়েছে। এমনি এমনি হয় না সব। ঠিক রাসূলকে কোরআন পাওয়ার জন্য ওই রকম কিছু দিতে হয়েছে। তারপরে 40 বছরে আল্লাহ তার রাসূলের উপরে কোরআনের ইনজাল ঘটিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, সেই কোরআনের জন্য ন্যূনতম কষ্ট আমরা করতে পারি। আমি তো সেই দিকেই আগাচ্ছিলাম। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নবীর কাছে খুব প্রিয় করে তোলা হলো নির্জনতা। মানে নির্জনতা প্রিয় হয়ে উঠলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নির্জনতা প্রিয় মানে একা একা বসে বসে প্রেম বিনিময় করবেন কার সাথে? জি জি জি, চতুর্দিকে মদের গন্ধ, চতুর্দিকে শিরকের আখড়া, জেনা, ব্যভিচার, অনাচার, অত্যাচারের কোনো সীমা নেই। মুশরিকদের শিরকিয়াতের দুর্গন্ধ। এরপরে নেই কোন পাপের দুর্গন্ধ তৎকালীন আরবে। পুরো তো জাহেলিয়াতের অন্ধকারে ডুবে। এখানেই যদি আমি নির্জনতা অবলম্বন করি, আমার মালিকের সাথে আমি গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারবো না। বুখারীতে আসছে। ঘুম পাচ্ছে নাকি ভাইটা? ঘুমিয়ে পড়েছে নাকি? ছোট ভাই ঘুমাচ্ছ নাকি? তাহলে একটা কাজ করিলাম, একসাথে সবাই ঘুম গেলেই একটু আধ ঘন্টা 1 ঘন্টা ঘুম গেলে ঘুমিতে উঠে আবার আমরা দোয়া দানি করে বাড়ি যাই। যদি বসে থাকতে হয় তাহলে ঘুমালে, নইলে আপনারা বলেন আমি তো উঠেই বলেছিলাম যে আপনারা বললে আমি দোয়া করতেছি, আমি বকবো আর আপনারা ঘুম 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 ভাববেন। একদম বেকার কথা বলে কি লাভ আমার? ময়নালির লোকেরা আমার দাওয়াত না করলেও আমার দাওয়াত করার কেউ না কেউ আছে। আর ওয়াজ আমার পেশা না, এই যে ওয়াজ করি খেতে হবে ওই নীতিতে বিশ্বাসী না। যেদিন আমার কেউ দাওয়াত না করতো সেদিন যিনি খাওয়াতেন আজও আমাকে খাওয়ানোর জিম্মা তার কুদরতি কবজায়। সুতরাং আমি কোনোদিন মনে করিনি যে ওয়াজ না করলে আমার খাওয়া হবে। আপনারা তো কেউ ওয়াজ করেন না, তা আল্লাহ আপনাদের খাওয়ায় না? আমি এটা মনে করিনি যে ওয়াজ করে খেতে হবে। তবে ময়নালী গ্রামে তুলনামূলক, ময়নালী তো নাকি ময়নালী গ্রামে তুলনামূলক আমার আগমন বলি, পদার্পণ বলি, যাতায়াত বলি, যাওয়া আসা বলি, আপনাদের মাঝে পরিচয় পরিচিতির আদান প্রদান বলি অন্য অন্য গ্রামের তুলনায় অনেক কম। কেন আপনারা এতদিন দাওয়াত করেননি তাও জানি না, এখন কেন দাওয়াত করেছেন তাও জানি না, খবর নেওয়ার কোনো চেষ্টাও করেননি। দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ। আবার আজকের পরে আমারে বিদায় দেয় কোন হুজুর নেবেন সেটাও আপনাদের মর্জি।
আমার কারোর উপরে রাগও নেই, শত্রুতাও নেই, ক্ষোভও নেই। কেউ আমার গাল দিলে আমি গাল দেবো না, কেউ শত্রুতা করলে আমি শত্রুতা করব না, কেউ আমার প্রতি বিদ্বেষিকতা প্রদর্শন করলেও আমি ভুল করেও তার প্রতি বিদ্বেষিকতা দেখাবো না। আর আমার কোন শত্রু কখনো বিপদে পড়লেও, আমার শত্রু মিন যে আমার প্রতি শত্রুতা করে, যদি দেখি সে কখনো বিপদে পড়েছে, বিপদের দিনে সুযোগ নেওয়ার চেষ্টাও কখনো করব না। আমি আমার নিজস্ব গতিতেই চলি। ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। কেউ জিজ্ঞেস করলে হুজুর ভালো আছেন, আমি যা ভালো আছি সে ভাষায় বলা যাবে না। আল্লাহ যে এত ভালো রেখেছেন সে ভাষায় বলতে পারবো না। অনেকে বলে না যে ভালো আছো, তাহলে মোটামুটি, মোটামুটি মানে আড্ডা মারা হচ্ছে। আল্লাহ তোমার হসপিটালের বেডে শুইয়ে রাখেননি, এটা তোমার তাকদীর নয়, এটা তোমার প্রতি আল্লাহর দয়া নয়। মোটামুটি মানে বলতে পারো না যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হসপিটালের বেডে শুয়ে থাকলে খুব ভালো। এখন যদি মোটামুটি হয়, হসপিটালের বেডে শুয়ে থাকলে তুমি কি বলবে? কখনো এরকমটা বলবেন না, বলে ওই মোটামুটি যাচ্ছে। তার মানে তুমি খুশি না আল্লাহর উপরে? তুমি জানো তোমার চাইতে কত অসুস্থ মানুষ পৃথিবীতে আছে? যাও হসপিটাল গুলো ঘুরে এসে দেখে এসো, সর্ব অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবেন, সব অবস্থাতে মালিকের উপরে খুশি থাকবেন। আপনি রাত্রের বেলা ঘুমাতে পারছেন, আপনি জানেন যে ঘুমের ওষুধ খাচ্ছে, এরপরও ঘুম হয় না। আপনি কি করে বলেন যে আমি মোটামুটি ভালো আছি? জানেন হাত ধরে কাঁদছে, আওয়াজ করে কাঁদছে, বলে হুজুর সারা রাত সারাদিন কোনো ঘুমই নেই, ওষুধ খেয়েই যাচ্ছে। ভালো আছেন? যে কেউ জিজ্ঞেস করলে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে ওনার মাজার, ওনার ছোট বেটা নবী ইসহাক আলাইহিস সালাম ওনার মাজারও ফিলিস্তিনে। যে ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের এত লড়াই, যে ফিলিস্তিনকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ইহুদিদের এত লড়াই সংগ্রাম যুদ্ধ। আমি ইহুদিদের কথা বলতে বসিনি আজকে। ইসমাইল আলাইহিস সালাম তো থাকতেন মক্কায়। ছোটবেলায় আপনারা তো কম বেশি ইতিহাস জানেন, শুনেছেন অন্যান্য মাওলানাদের কাছে। ইসমাইলের মাকে, ইসমাইল তখন আম্মাজান হাজারের দুধ পান করেন, ওই কন্ডিশনে মক্কার কাবা চত্বরের আশপাশে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন। ওই যে রেখে গেলেন, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত তো আসেননি। ওর ভিতরে হিকমত ছিল। আমি সেই হিকমতের কথাও আপনাকে বোঝাতে চাচ্ছি না, আমি ছোট্ট করে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে ইসমাইল আলাইহিস সালাম বেড়ে উঠলেন, কাবা চত্বরের আশপাশে ঘরবাড়ি তৈরি হয়ে গেল, বসতি স্থাপিত হলো, লোকালিটি তৈরি হলো। পরিণত বয়সে যে ইসমাইল আলাইহিস সালাম একটা মেয়েকে বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন ইসমাইল বিয়ে করেছে, তো ইসমাইল আলাইহিস সালামকে দেখবার জন্য ফিলিস্তিন থেকে মক্কা এলেন। এসে দেখেন ইসমাইল বাড়ি নেই, বৌমা বাড়িতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন সালাম কালাম দিয়ে, বললেন আচ্ছা মা তোমরা ভালো আছো? মোটামুটি। তোমাদের সংসার কেমন যাচ্ছে? তাহলে ওই সুখে দুঃখে কোন রকম কাটতেছে। এরকম ভাষা আমরা अवेलेबल ইউজ করি না? হ্যাঁ না বলবেন তো? ওই মোটামুটি যাচ্ছে কোন রকম। খোলার পানি মালায়, মালার পানি খোলাই করে চালাচ্ছে। আফসোস আমার কমিউনিটির জন্য।
তাহলে কি বললে? তাহলে ওই কোন রকম যাচ্ছে সুখে দুঃখে। ইসমাইল কোথায়? ইসমাইল শিকার করতে গেছেন। ইসমাইলকে বলো বাড়ি এলে ঘরের চৌকাটটা যেন ইসমাইল পাল্টে দেয়। ওনার পুত্রবধূ ওনাকে জিজ্ঞেস করলেন, বুখারী শরীফের হাদিস, আমি গল্প শোনাচ্ছি, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ার হাদিস। পুত্রবধূ জিজ্ঞেস করলেন, আপনি কে? বললেন, আমি কে? আমার পরিচয় ইসমাইলের কাছ থেকে নিও। বলে উনি আবার চলে গেলেন। বেটার সাথে দেখা হলো। বুড়ো বয়সে আমরা কি চাই? বেটার বাড়িতে থাকবো, ঘুরবো ফিরবো, বেটার কাছে খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না বেটা, তোর কাছে খেতে চায় না তোর বাবা। তোর বাবা তোর কাছে সেবা শুশ্রূষা চায় না। তোর বাবা শুধু একটাই জিনিস চায়, সেটা হলো এই পৃথিবীতে পর্যন্ত তোর বাবা যে দায়িত্বটা পালন করেছেন, আল্লাহর দেওয়া দায়িত্ব, এই মক্কার কাবা চত্বরে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া সেই মহান দায়িত্বটা তুই এখানে পালন করবি। ফিলিস্তিনে আমি আর তোর ছোট ভাই যে দায়িত্বটা আমাদের উপরে অর্পিত হয়েছে সেটা পালন করছি। আমাদের তো কচিকাঁচা লালন পালন, বেটা লালন পালনের উদ্দেশ্যই ভালো না। কি ব্যাপার না, স্কুল মাস্টার হোক না, আমি তো স্কুল মাস্টার আমার বিরোধী না, কিন্তু কোন কোন বাবা, সমাজের কজন বাবা এইটা ভেবেছে যে আমার সন্তানকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহ আমার এই সন্তানকে দিয়ে ময়দানি গ্রামে আপনি সালাত কায়েম করান, সালাত প্রতিষ্ঠা করান, দ্বীন প্রতিষ্ঠা করুন। এইটা কজন বাবাই ভেবেছে? ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বেটা ইসমাইল, এই কাবা চত্বরে तमाम পৃথিবীবাসীর দ্বারাতে একদিন যে সালাত কায়েম হবে, সেই সালাতের সূচনাটা আল্লাহ এখানে তোমাকে দিয়ে করাবেন। আরেকটু মন খুলে, আজকে হাজিরা যে লক্ষ 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 মানুষ এক জামাতে যে নামাজ পড়ছে, এই সালাত একদিন কায়েম করেছিলেন কাবা চত্বরে দাঁড়িয়ে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। কচিকাঁচা লালন পালনের ব্যাপারে আমাদের ভূমিকাই তো ভালো না। আমি বলছি, ও মাস্টার হোক, ডাক্তার হোক, ও ইঞ্জিনিয়ার হোক, একজন স্কলার হোক, ও ডব্লিউবিসিএস কোন অফিসার হোক, ও সুপ্রিম কোর্টের জাস্টিস হোক, আমার কোনো আপত্তি নেই। বাট আপনার নিয়ত কি থাকতে হবে যে সুপ্রিম কোর্টের জাস্টিস হওয়ার সাথে সাথে ও যেন একদম দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহ ভীরু হয়, নামাজি হয়, সকাল সন্ধ্যা দুইবার করে যখন ও যেন আল্লাহর কোরআন পড়ে। ওর কি দাম আছে? ও সুপ্রিম কোর্টের জাস্টিস হবার পরে যদিও আল্লাহ আল্লাহর রাসূলকে না চেনে, ওর বিচারপতি হবার কি মূল্য আছে? ও জাস্টিস হবার কি দাম? ও হাই স্কুলের হেডমাস্টার তো কি হয়েছে? হাই স্কুলের হেডমাস্টার হবার কি দাম আছে? ও যদি নামাজি না হয়, ও যদি আল্লাহকে না চেনে, ও যদি আল্লাহর জন্য ওর মাথাটা অবনত করে দিতে না শেখে, ওর হাই স্কুলের হেডমাস্টার হবার কি দাম আছে? এরপরও যদি আপনি বলেন যে না হুজুর অনেক দাম আছে, তাহলে আমার এখনো কিছু বলতে দিতে হবে। আমার কথা এই পর্যন্ত শেষ হয়নি এখনো। আর যদি বলেন না হুজুর দ্যাটস এনাফ, সত্যি কোনো দাম নেই, যে আল্লাহ আল্লাহর রাসূলকে চিনল না, তার অন্য কোনো এডুকেশনের কোনো দাম, আপনি রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা যাই করতে পারেন আমার উপর পারেন, আমার কিচ্ছু এসে যায় না। আপনার বিরাট এডুকেশন আছে, অনর্গল ইংরেজি বলতে পারেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আপনার ওই ইংরেজি ল্যাঙ্গুয়েজটা প্লিজ একটু ইসলামের জন্য কাজে লাগান। অনেকটাই বলে ফেলেছি বলেন, এবং হয়তো আমার কথায় কেউ কেউ একটু আঘাত পাচ্ছেন।
প্লিজ আঘাত দেন না। যদি হাই স্কুলের হেডমাস্টারের কাছে কোনোদিন শুনি যে আমি কোরআন পড়তে জানি না, ইস, এই যে আমাদেরকে তাকান ভালো করে, হাইকোর্টের জাস্টিস, হাইকোর্টের উকিল, মুসলিম ঘরের সন্তান, কোরআন শরীফ পড়তে জানো না? তো তুমি জানোটা কি? আপনি বলবেন এত এত লেখাপড়া শিখে জাস্টিস হলো, ওর কোনো মূল্য নেই? আমি বলছি না, নেই। পৃথিবীতে যত এডুকেশন আছে, এডুকেশনের যত শাখা আছে, এডুকেশনের যত সিস্টেম আছে, সব এডুকেশন তো মানুষের তৈরি করা। আমি দায়িত্ব নিই। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আপনি বলুন সায়েন্সের থিওরি গুলো, ও তো আল্লাহর দেওয়া থিওরি না, ও তো রসুলের দেওয়া থিওরি না, ও তো বিজ্ঞানের তৈরি করা থিওরি, ও তো সায়েন্টিস্টদের তৈরি করা থিওরি। আল্লাহর দেওয়া এডুকেশন একমাত্র কোরআনুল কারীম। আর একটু মন খুলে বলুন, বলুন অস্বীকার করার কি কোনো জায়গা আছে এটা? তাহলে আপনি সব রকম লেখাপড়া শিখুন, আমার আপত্তি নেই, আপনি কোরআনটা কেন পড়বেন? আপনি একটু বলে বোঝান। একজন আইপিএস অফিসার আলহামদুলিল্লাহ, একজন এসপি আলহামদুলিল্লাহ, একজন ডিজি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। মুসলিম ঘরের ছেলেরা, মুসলিম পরিবারের ছেলেরা অনেক উঁচু উঁচু জায়গাতে পৌঁছে গেলে আমি তো গর্বিত, আমি তো আনন্দিত। হাইকোর্টে যদি আমার কোন মুসলিম ভাই কখনো জাস্টিস হতে পারে, আমি মুসলমানদের মিষ্টি বিতরণ করে খাওয়াবো, আমার গর্ব। কিন্তু কিন্তু যদি যদি শুনতে পাই কখনো যে বিচারপতির আসনে বসে লাঞ্চের টাইমে বেরিয়ে হাইকোর্টের জাস্টিস আমার ওই মুসলিম ভাই লাঞ্চটাকে প্রাধান্য না দিয়ে আগে জোহরের নামাজটা আদায় করে তারপরে আবার যে বিচারপতির চেয়ারে বসে পড়েছেন, আমি সেদিন আরো আনন্দ পাব, সেদিন আমি আরো উদ্বেলিত হব, সেদিন আমি আরো বেশি গর্বিত হব। যেদিন দেখবো একজন এসপি সে তার এসপি চেয়ারে বসে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কোরআনটা খুলে পড়ছে, হাজার ব্যস্ততার ভিতর দিয়েও সবাইকে বললেন মাগরিবের নামাজের পরে 5 মিনিট আমাকে কেউ বিরক্ত করো না। উনি মাত্র 5টা মিনিট চেয়ে দিয়ে এসপি চেয়ারে বসে মোবাইলটা ওপেন করে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান পড়া শুরু করেছেন। 5 মিনিট 7 মিনিট বাদে সত্যি কাজের চাপে আবার বেরিয়ে এলেন, বললেন এখন আর না, সময় যদি হয় রাত্রে বেলা বিছানা যাওয়ার সময় আরেকবার একটু কোরআন পড়বো। আমার রিকোয়েস্ট, আমাকে ময়নালী গ্রামে কখনো দাওয়াত করতে হবে না, কিন্তু সর্বস্তরের মানুষের ভিতরে কিভাবে কোরআনটা পৌঁছে দেওয়া যায় এটা একটু চেষ্টা করুন। এই কোরআন পেতে আপনাদের নবীকে খুব কষ্ট পোহাতে হয়েছিল। রাসূল চতুর্দিকে যখন দেখলেন যে আমি নির্জনে বসে বসে যে আল্লাহর সাথে প্রেমে মশগুল হব, আশপাশে তার কোনো পরিবেশ নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে 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 মক্কা থেকে প্রায় 3.5-4 কিলোমিটার দূর জাবালে নূর বলে একটা পাহাড় রয়েছে, নূর নামের একটা পর্বত রয়েছে। ওই পর্বতের উপরে একটা গুহা রয়েছে, গুহাটার নাম হলো গারে হেরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের পাদদেশে চলে গেলেন। জাবালে নূর তো অনেক
অনেক উঁচুতে। মক্কা তো চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, অনেক অনেক পাহাড় আপনি দেখতে পাবেন, কিন্তু এত পাহাড়ের ভিতরে জাবালে নূরের উচ্চতা বেশ অনেকটাই বেশি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই পাপের রাজ্য ছেড়ে দিলেন, যেখানে মানুষেরা শিরক করে বেড়ায়, যেখানে মানুষ জেনাবে বিচার অনাচার আর অত্যাচার চালায়। না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে বসে 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 এই জায়গায় বসে আমি আর আমার আল্লাহর সঙ্গে গভীর প্রেমে আমি নিমগ্ন হতে পারবো না। যেখানে বসলে চতুর্দিক দিয়ে মদের গন্ধ পাওয়া যায়, ঘরের দরজা খুললে মদের গন্ধ পাওয়া যায়। না 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 না, এই রকম কোন পরিবেশে বসে তো আমার আল্লাহর সঙ্গে আমি গভীর প্রেম বিনিময় করতে পারবো না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার জাবালে নূরের পাদদেশে পৌঁছে গেলেন। এরপরে রাসূল পাহাড়ের উপরে চড়া শুরু করলেন। চলতে 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 প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের একটা গুহা, যে গুহাটার নাম গারে হেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্জনতার জন্য একা একা আল্লাহর ইবাদত বান্দেগী আর উপাসনা আরাধনা করার জন্য জাবালে নূরের ওই গারে হেরাটাই তিনি নিজের জন্য বেছে নিলেন। বললেন এখানে বসেই আল্লাহর সাথে প্রেম করব। এখানে মদের গন্ধও লাগবে না, শিরকের গন্ধও আসবে না, আর এখানে লোকজনের কোনো ভিড়ভাট্টাও বলুন বলুন থাকবে না। বলেন এখানে বসে বসে এই যে এত জায়গা থাকতে রাসূলুল্লাহ গারে হেরা কেন বেছে নিলেন, এইটা নিয়ে মুহাদ্দিসরা আবার ব্যাখ্যা দিতেছে। তারা পরিষ্কার লিখেছেন যে গারে হেরায় চড়লে ওখান থেকে আল্লাহর কাবা দেখা যায়। কাবা দেখলে তো একটা সওয়াব হয়, কাবায় নামাজ পড়লে একটা সওয়াব হয়, তওয়াব বেশি সওয়াব হয়। কাবায় নামাজ পড়লে তওয়াব করলে একটা সওয়াব হয়। আর কেউ যদি নামাজ না পড়তে পারে, তওয়াবও না করতে পারে কাবায়, শুধু যদি বসে 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 কাবার দিকে দেখে, তার প্রতিও আল্লাহ রহমত নাযিল করেন। আরেকটু মন খুলে বলেন। এই জন্য আমরা যখন দেখতাম যে কাবায় আর নামতে পারছি না, পুলিশ নামতে দিচ্ছে না, সিম্পল ডের জ্বালা হচ্ছে না, তখন আমরা কাবা চত্বরের এমন একটা জায়গায় যেয়ে বসতাম যেখান থেকে আল্লাহর কাবাটা দেখা যায়। রাসূলের উদ্দেশ্য ওইটা। আমি গারে হেরাতে 2013 যখন প্রথমবার চড়েছিলাম, প্রথমবার এখন তো দেখতে দেন দু চারটে দাড়ি পাকতে না দেখা যাচ্ছে, কালো করতে হবে এগুলো, বয়স তো আমার বেশি হয়েছে না, কালো করা শরীয়তে নিষেধ। ছাড়েন, অনেকক্ষণ তো বলে ফেলেছি, কতক্ষণ দেখি 12টা 6। চলুন তো আরেকটুখানি যাই অন্তত। রাসূল ওখানে কতটা কষ্ট করবেন দেখি। পাহাড়ে চড়তে গেলেই অনেকের দম লেগে যায়। আজ থেকে 2013 মানে আমার বয়স 28-29। ভাবি একটা খুব জোর করে কথা বলতে না, আপনাদের খুব মনোযোগ আছে। আমি যখন এসেছিলাম আপনারা এত মনোযোগী ছিলেন না, যখন স্টেজে সবে উঠেছিলাম। আল্লাহ শুকরিয়া। তো 2013 যখন আমি চড়লাম, 28-29 বছর বয়স, আর গায়ে তখন এখন যা একটু অর্ধেক গোস্ত টোস্ত লেগেছে, তখন এতটা গোস্ত ছিল না, খুব হালকা পাতলা ছিল। 13 মানে আজ থেকে 11-12 বছর আগে। আমি তখন ভালোই হালকা, খুব ভালোই চড়ে গেলাম, এবং অল্প সময়ে রাসূল তো ওখানে আল্লাহর জন্য সালাত আদায় করতেন। আপনি বলবেন হুজুর নামাজ তো ফরজ হয়েছে 51 বছর বয়স, রাসূলের বয়স তখন 40 হয়েছে, এখন কি নামাজ পড়তেন?
হ্যাঁ, আমরা যে নামাজ পড়ি এই নামাজ তখন আসেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতেন, আল্লাহর জন্য সাজদাও দিতেন। আর একটু মন খুলে বলেন, গারে হারাতেও তিনি সাজদায় পড়ে যেতেন। গারে হেরাটা কি করে বোঝাই বলুন তো? আমার হাতের দিকে তাকাতে হবে। জল করে ঠিক আলা দেখেছেন? জল করের আলাগুলো এরকম দুটো করে চাল হয়, দেখেছেন? এদিক দিয়ে একটা পাথর এইভাবে সেটআপ করা, এদিক দিয়ে একটা পাথর এইভাবে সেটআপ করা, আর ওর ভিতরে খুব বেশি 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 হলে একটা লোক একটা মুসাল্লা বিছিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। এতটা জায়গা, দুটো লোকের জায়গা হবে। ওখানে রাসূলুল্লাহ আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহ প্রেমে মত্ত। যাওয়ার সময় খাবার যা লাগবে, পানি যা লাগবে, আর প্রয়োজনীয় সামগ্রী যা যা লাগবে রাসূলুল্লাহ সব সঙ্গে নেবেন। 3 দিন 5 দিন 7 দিন 7 দিন 9 দিন 11 দিন 13 দিন 15 দিন, খুব মন দিয়ে শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই গারে হেরায় 30 দিন পর্যন্ত একভাবে কাটিয়ে দিয়েছেন। কতদিন? খাবার নিয়ে গেলে তো 30 দিন থাকবে না। উনি তখন গারে হেরায় থাকবেন, আর মা খাদিজা মক্কাতে থেকে আন্দাজ করবেন যে খাবার রাসূলুল্লাহ যা নিয়ে গেছেন ওই খাবার কতটা হতে পারে আর কতক্ষণ চলতে পারে, উনি একটা আন্দাজ করবেন। ওই আন্দাজের ভিত্তিতে মা খাদিজা যখন বুঝবেন যে রাসূলের খাবার শেষ, পানি শেষ, আম্মা খাদিজা মক্কা থেকে খাবার তৈরি করে নিয়ে এই 3.5-4 কিলোমিটার রাস্তা হেঁটে গারে হেরার পাদদেশে যাবেন। ওই দুর্গম পথ, এখন তো ওঠার জন্য রাস্তা তৈরি হয়ে গেছে, ধাপ ধাপ, তখন তো সিঁড়ির এরকম ধাপ ছিল না। রাসূলের বয়স যদি এখন 40 ছুঁই ছুঁই হয়, তাহলে মা খাদিজার বয়স 55 ছুঁই ছুঁই হবে। আমার ওই পাহাড়ের উপরে চড়ার পরে মনে হচ্ছিল 55 বছরের একজন মা মক্কা থেকে খাবার তৈরি করে দিয়ে এতটা রাস্তা অতিক্রম করে এসে, আর এমনি তো গ্রীষ্ম প্রধান দেশ, এই দুর্গম পাহাড় অতিক্রম করে গারে হেরার মুখ পর্যন্ত রাসূলের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী কখনো তিনি 3 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন, কখনো 9 দিন, কখনো 11 কিংবা 15 দিন, আবার কখনো কখনো 1 মাস পর্যন্ত গারে হেরার ভিতরে তিনি মানে একাগ্র চিত্তে একভাবে আল্লাহর ইবাদত করেছেন, আমার আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করেছেন, আমার আল্লাহর সঙ্গে মানে সম্পর্কের অত্যন্ত গভীরতা অর্জন তিনি করেছেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার ফুরিয়ে যেত, আম্মা জান খাদিজা ঘর থেকে খাবার বানিয়ে প্রয়োজন মতো পানি নিয়ে, প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে, অন্যান্য সামগ্রী নিয়ে গারে হেরার পাদদেশে যে এবারে গারে হেরার দিকে তিনি আস্তে আস্তে চড়তে শুরু করতেন। চলতে 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 একটা সময় গারে হেরার মুখে পৌঁছে যেতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে খাবার আর জামা কাপড় পানিও পৌঁছে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আল্লাহ প্রেমে যাতে ঘাটতি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে আপনি মশগুল রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ধ্যান ভঙ্গ যাতে না হয়, তাই আমি খাদিজা ঘর থেকে খাবার তৈরি করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, প্রয়োজন মতো জামা কাপড় দিয়ে আপনার জন্য আমি গারে হেরার মুখ পর্যন্ত চলে এসেছি। হুজুর আমার একটাই লক্ষ্য, আপনার এই আল্লাহ প্রেম যেন ভঙ্গ না হয়।
সুবহানাল্লাহ বলুন না। আজকে অধিকাংশ পরিবার ধুকছে ঘরের মেয়েদের জন্য। আমার কথা কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি বিশ্লেষণ করবেন আমি জানি না। অধিকাংশ পরিবারের ধ্বংসের পিছনে কারণ হলো স্ত্রীদের উচ্চ আকাঙ্ক্ষা, স্ত্রীদের উচ্চ আশা। ঘরে তো শান্তি তখন ফিরবে যখন স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলবে, আপনি 300 টাকা উপার্জন করেন, এই 300 টাকা উপার্জনে আমি বিরাট খুশি, এর চেয়ে বেশি কিছু চাই না। কোনদিন যেন না দেখি, কোনদিন যেন আমাকে এইটা দেখতে না হয় যে আপনার পকেটে লটারির টিকিট রয়েছে। কোনদিন যেন আমাকে শুনতে না হয় আপনি জুয়ার পটে চলে গেছেন। কখনো যেন আমাকে শুনতে না হয় যে আপনি আত্মসাৎ করেছেন, অন্যের মাল চুরি করে বাড়িতে এনেছেন। আপনার যা উপার্জন হবে ওই উপার্জনেই আমরা খুশি, ওতেই সংসার যেভাবে চলবে। আল্লাহ রাজি হলে আমরাও তাতে রাজি। ঘরের মেয়েদের কন্ডিশন যদি এই হতো তবে এই সংসারগুলো হতো বেহেশতের টুকরা। মেয়েরা যখনই বুঝেছে যে আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা দাও, ওটা দাও, অমুক তার স্ত্রীকে এই করে দিয়েছে, ওরা গাড়ি কিনেছে, ওরা দুতলা বাড়ি করেছে, আঙ্গা কি আছে, তুমি কি করেছো, এক অকর্মণ্য স্বামীর হাতে এসে পড়ল। এই স্বামী তখন হারামের রাস্তা বেছে নিতে বাধ্য, আর এই সংসার তখন জাহান্নামের টুকরায় পরিণত হতে বাধ্য। লিখে রাখুন আপনি আমার কথা। সংসার সুখের হয় রমণীর গুণে। মা খাদিজা গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছে গেলেন খাবার দাবার নিয়ে। রাসূলের প্রতি কোনো অভিযোগ নেই। হুজুর আপনি এই 15, 17, 20, 22, 24 দিন হয়ে গেল, এখনো খাদিজার কোনো খবর নিলেন না। খাদিজা কি আপনার স্ত্রী নয়? এখানে আপনি শুধু আল্লাহর ধ্যানেই পড়ে থাকবেন। এসব না বলে উল্টে মা খাদিজা বললেন, হুজুর আপনি যে আল্লাহর সাথে প্রেম বিনিময়ে আছেন, আমি খাদিজা চাইছি না এই মানে প্রেমটা ভেঙে যাক, আপনি আরো গভীর প্রেম বিনিময় করুন। হুজুর আপনার যখন যেটা লাগবে আমি খাদিজা গারে হেরার মুখ পর্যন্ত আপনাকে পৌঁছে দিব। ঘরের স্ত্রীদের যদি উচ্চ কামনা আর উচ্চ চাহিদা পেয়ে বসে, আপনি শেষ। ব্যাখ্যা করলে তো অনেক কথা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের ভিতরে সামাজিক কিছু প্রেক্ষাপট লুকিয়ে থাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রয়োজনীয় সামগ্রীগুলো দিয়ে খানা কিংবা পানি পৌঁছে দিয়ে আবার জাবালে নূরের পাদদেশে উনি চলে আসতেন। উনি উপর থেকে নিচে নেমে আসতেন, নিজে দায়িত্বেই তিনি মক্কাতুল মুকাররমায় চলে আসতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গারে হেরায় অবস্থান করতেন। আবার যদি খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন যদি হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে খাবার পৌঁছে দিবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার ভিতরে আল্লাহ প্রেমে মগ্ন, ওই গুহার মুখ পর্যন্ত পৌঁছে দেবেন। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর জন্য খাবার পানি দিয়ে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গারে হেরার দিকে ছুটছিলেন, গারে হেরার দিকে যখন চলছিলেন, তখন আম্মা জান খাদিজা গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছালেন। তখন আমার রাসূলের জন্য তিনি কষ্ট করছেন, তখন আমার রাসূলের জন্য খাবার নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। ফেরেশতা জিবরাইল চলে এলেন রাহমাতুল লিল আলামিনের কাছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি জিবরাইল আপনাকে একটা খুশির খবর শোনাতে এসেছি। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খাদিজা আপনার জন্য যা করেছে আপনার এই গাড়ের আর মুখ পর্যন্ত খাদিজা আপনার জন্য খাবার পৌঁছে দিয়ে পানীয় পৌঁছে দিয়ে আপনার প্রয়োজনীয় সামগ্রীগুলো পৌঁছে দিয়ে খাদিজা আল্লাহর এত সন্তুষ্টি হাসিল করেছে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার বিবি খাদিজার জন্য সালামের নজরানা প্রেরণ করেছে হুজুর স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছেন খাদিজা আজকে এলে আপনি খাদিজাকে বলে দেবেন খাদিজার জন্য আল্লাহর সালাম আর একটু মন খুলে বলুন মা খাদিজা যখন পৌঁছে গেলেন খাদিজা খাদিজা তুমি আমার জন্য খুব কষ্ট করো খুব কষ্ট করো শোনো না খাদিজা তোমার জন্য আজকে একটা দারুণ বার্তা আছে মা খাদিজা বললেন হুজুর দারুণ বার্তা বলুন আল্লাহ পাকের নবী বললেন ও আমার বিবি খাদিজা শোনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বলছি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমায় বলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সালামের নজরানা পেশ করেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে 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 সালামের জবাবটা দিলেন সাধারণত আমাদেরকে কেউ সালাম দিলে কেউ যদি সালাম দেয় আমরা বলি ওয়া আলাইকুমুস সালাম তার মানে তোমার উপরে আল্লাহর রহমত নাযিল হোক কিন্তু খাদিজা আল্লাহ পাক তাকে সালামের নজরানা পাঠিয়েছেন তিনি এই সালামের জবাবটা কেমনে দেবেন আমরা হাদিসের কিতাবে পড়েছি ও বাবাজিরা ভাইরা আম্মা জান খাদিজা এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন আল্লাহুস সালাম কত বুদ্ধিমতী নারী আমরা সবাই তো শান্তি কামনা করি আল্লাহর কাছে কিন্তু আল্লাহর জন্য তো শান্তি কামনা করা যেতে পারে না আল্লাহর উপরে আবার কে শান্তি নাযিল করতে পারে কেউ তো নেই তাই আম্মা জান খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়ে বললেন আল্লাহুস সালাম আম্মা জান খাদিজা বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো तमाम জগতের জন্য শান্তি বর্ষণকারী বাকিটা ইতিহাস আমি ইতিহাসও আপনাদের শোনাতে বসেছি রাসূল সব কিছু ত্যাগ করে এই ধ্যানমগ্ন হাদিসে এসেছে ফাকানা ইয়াখলু বিগারি হিরা ইয়াতাহান্নাতু ফীহি আয়াতাহান্নাফু রাসূলের ভিতরে তাহান্নুস ফরমাতেন খুব মন দিয়ে শুনেন আমি শেষ লগ্নে পৌঁছে গেছি তাহান্নুস ফরমাতেন মানে আয়াতাআব্বাদু রাসূল ইবাদত করতেন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন না ধারাবাহিক ভাবে নবীর ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন পাঁচবার নামাজ পড়তে গেলে তো কষ্ট হয়ে যায় আর গারেহার পাহাড়ের উপরে রাসূল মুসলিমের হাদিসে এসেছে কখনো কখনো এক মাস কারোর সাথে দেখা নেই সাক্ষাৎ নেই কিছু নেই রাসূলের বয়স তখন 40 একদিন হঠাৎ ফেরেশতা জিবরিল এলেন আজকে প্রথম দিন কোরআনের 5টা আয়াত নাযিল হবে ওই যে বলছিলাম যে কোরআন পেতে নবীকে কত কষ্ট করতে হয়েছে আমি যখন আজকের মজলিসে আপনাদের নিয়ে আওয়াজ শুরু করেছিলাম ও বাবাজিরা ভাইরা একেবারে শুরুতেই যে আয়াতটা পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারার প্রথম পৃষ্ঠা সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নবীরে লক্ষ্য করে জানিয়েছেন ও আমার নবী মনে রাখুন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 নবী ইতিপূর্বে আপনি তো কোনো কিতাব পড়েননি একটু মন দিয়ে শুনতে হবে নবীর বয়স তখন 40 প্লাস
এই আয়াত যখন নাযিল হচ্ছে, আরে বাবা প্রথম দিন কোরআন নাযিল হচ্ছে তখন 40 বয়স। এর মানে এই আয়াত যখন নাযিল হচ্ছে তাহলে আরো একটু বয়স বেশি হবে রাসূলের। আল্লাহ এই আয়াতে নবীরে বলছেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। ও নবী, আমি আল্লাহ বলছি আপনাকে, আপনি ইতিপূর্বে কোনো বই তো পড়েননি। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এই কোচিটা যদি স্কুলে না যায়, এই কোচিটা যদি স্কুলে না যায়, এই কোচি যদি স্কুলে না যায়, ভালো না খারাপ? এদের জন্য পড়া ভালো না না পড়া ভালো? পড়া, সবাই বলে পড়া ভালো, সবাই এক বাক্যে তাই বলবে বেশ। এই জন্যই তো বলা হয় যে কোচি স্কুলে যা, লেখাপড়া শেখ, মানুষ তৈরি হয়। সহজ কথা একদম। তা এর স্কুলে না যাওয়া খারাপ, ওর স্কুলে না যাওয়া খারাপ, ওর স্কুলে না যাওয়া খারাপ, পড়াশোনা না করা খারাপ, আর পড়াশোনা করা ভালো। আল্লাহ তার রাসূলের শানে বললেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। ঘুম পাচ্ছে নাকি? একদম শেষ লগ্নে আল্লাহ তার রাসূলের শানে বললেন ও নবী, আপনি তো এর আগে কোনো বই পড়েননি। এর আগে আপনি কোনো বই, এরপরে আমার আল্লাহ আবার বললেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী, শুধু কিতাব পড়েননি তাই না, আমি আল্লাহ পাক আপনাকে আরো বলছি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার জীবনেতে আপনি ডান হাত দিয়ে কোনো কিছুই লেখেননি। আর নবী যদি ডান হাত দিয়ে না লিখে থাকেন, বাম হাত দিয়ে লিখবার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক এই আয়াতে বলে দিলেন আপনি লেখাও কোনোদিন শেখেননি, আবার পড়াশোনা করার জন্য কারোর কাছে যাননি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই ছিল তার জীবনের বাস্তবতা। তিনি 40 বছর বয়স পর্যন্ত না কোনো মাস্টারের কাছে গেলেন, না কোনো শিক্ষকের দ্বারস্থ হলেন, না কোনো টিচারের কাছে গেলেন, না কোনো স্কুলে গেলেন, না কোনো কলেজ ইউনিভার্সিটিতে গেলেন, না কোনো মক্তবার মাদ্রাসায় পড়তে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় লেখাপড়া শেখার জন্য যাননি। तमाम দুনিয়ার প্রত্যেকটা বাচ্চার জন্য লেখাপড়া না শেখা, লেখাপড়া না শেখা মানে লেখাপড়া শেখাটা ভালো, না শেখাটা तमाम দুনিয়ার কোন বাচ্চার জন্য ভালো নয়। ও বাবাজিরা ভাইরা, আকাশের নিচে জমিনের উপরে শুধু একজন মানুষের জন্য দুনিয়ার লেখাপড়া করাটা ভালো নয়। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় সবার জন্য লেখাপড়া না করাটা যেখানে খারাপ, লেখাপড়া করা সবার জন্য যেমন ভালো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করাটা ভালো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যেন ডাক দিয়ে বললেন, নবী দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া আপনার লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সানুকরিউকা ফালা তানসা, যখন সময় হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েই তখন আমি আল্লাহ নিজেই আপনাকে পড়িয়ে দিব। আপনি কারোর কাছে পড়তে যাবেন না, আপনি আবার কার কাছে পড়তে যাবেন? যে মাস্টার পড়াবে তারও ভুল হতে পারে, আর যে বই পড়াবে বইতেও ভুল থাকতে পারে। বইতে ভুল থাকলে ভুলটা আপনার ভিতরে ঢুকবে, আর মাস্টার পড়ানোর সময় ভুল করলে সে ভুলটাও আপনার ভিতরে ঢুকবে। তাই আপনাকে দুনিয়ার কোনো বই টই পড়তে হবে না, মাস্টারের কাছেও যেতে হবে না। সানুকরিউকা ফালা তানসা, সময় হলে আমি আল্লাহই আপনাকে পড়াবো। এবার সময় হচ্ছে, এবার ওই যে গারে হেরায় যে তিনি আল্লাহর প্রেমে মগ্ন, 40 বছর বয়স হয়েছে, সময় হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পড়াবেন? কি পড়াবেন? আল্লাহ কোরআনুল কারীম পড়াবেন। আরেকটু মন খুলো, যে কোরআনে কোনো ভুল, সন্দেহ, গলতি,
ত্রুটি বিচ্যুতি কিছুই নেই। এমন এক কিতাব 40 বছর বয়সে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়িয়ে দিলেন। না 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 না, যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, ত্রুটি নেই। ভুল ত্রুটি তো বহু দূরের কথা, যে কিতাবের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবের শুরুতেই আমার আল্লাহ জানিয়েছেন না 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 না, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের জায়গাও নেই। আরেকটু মন করে বলেন, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে কোরআনে বলেছেন, অন্য জায়গায় বলেছেন কোথাও যদি তোদের সন্দেহ হয়, খুব মন দিয়ে শুনেন, আমি আর বাড়বো না ভাই সাহেব। এরপরে কি হলো আযাব বলবো নি। নবী কেন পড়েননি তারও একটু ব্যাখ্যা দিয়েছি। না পড়ার যৌক্তিকতা আছে না? হ্যাঁ না বলেন, না পড়ার যৌক্তিকতা আছে না? না পড়া আমাদের ঘরের কোচিদের জন্য ভালো নয়, কিন্তু রাসূলের জন্য, ওই যে তিনি কারোর কাছে পড়েননি, ওটা শুধু নবীর জন্যই ভালো। কেন? তাকে পড়াবেন স্বয়ং আল্লাহ। আরেকটু, যে ইউনিভার্সিটিতে আল্লাহ নবীরে পড়াবেন, ইউনিভার্সিটিটার নাম ভুলে গেছে। যে ইউনিভার্সিটিতে আল্লাহ নবীরে পড়াবেন, ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটিতে পড়াবেন যিনি, তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। কিয়ামত পর্যন্ত ইউনিভার্সিটিতে সেকেন্ড কোন স্টুডেন্ট আর অ্যাডমিশন পাবে না। ওই ইউনিভার্সিটি একজনের জন্য খাস। আমি প্রথমবার যখন গাড়ে হেরায় উঠেছিলাম, সেদিন আমার মনে হয়েছিল যে এই সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, একজন মাত্র ছাত্র। ইউনিভার্সিটিটা আল্লাহ সেই দিন গড়েছিলেন। ওই ইউনিভার্সিটির বয়স কত জানেন? সেদিন আল্লাহ পাহাড় তৈরি করেছিলেন। ও তো কোনো রাজমিস্ত্রি কেটে ওই গাড়ে হেরা বানিয়ে দেয়নি। যেদিন আল্লাহ পাহাড় সৃষ্টি করেছিলেন, সেদিনই আল্লাহ ওই ইউনিভার্সিটিটা বানিয়ে রেখেছিলেন। আরেকটু মন খুলে বলুন। আল্লাহ বলেন আমি নিজেই দায়িত্ব নিয়ে আপনাকে পড়াবো। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আরেকটু মন খুলে বলুন। ওই তো প্রথম দিন, বয়স 40, আল্লাহ এবার মিডিয়া পাঠালেন, মিডিয়া নবীকে পড়াবেন। কাকে পাঠালেন? জিবরিল। কাকে পাঠালেন? বললেন জিবরিল চলে যাও আমার নবীর কাছে, আমার নবীকে যেয়ে বলো পড়ো। ফেরেশতা জিবরিল এসে বললেন আল্লাহ আপনাকে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন, পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। পড়ার সাথে সৃষ্টির কি সম্পর্ক? এই যে আল্লাহ আয়াতে বললেন ইকরা, আপনি পড়ুন। নবী জানো বললেন কার নামে পড়বো? আল্লাহ বললেন বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন। কোন রব? রবের পরিচয় কি? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির সাথে পড়ার সম্পর্ক কি? সৃষ্টির সাথে পড়ার সম্পর্ক এইটা, সৃষ্টি যদি পড়াশোনা না করে মানুষ হতে না। অন্য আয়াতে আছে না, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি দিয়ে বলুন তো? এক ফোঁটা নাপাক, এক ফোঁটা নাপাক পানি, এতে সন্দেহ নেই তো, সন্দেহ নেই তো। তাহলে ওই পানিটা নাপাক, ওই পানিটা দুর্গন্ধ, শরীর থেকে বার হলে গোসল ফরজ হয়। সেই জিনিস দিয়ে আল্লাহ মানুষকে বানালেন। এই জন্য কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষকে খুব দুর্বল রূপে তৈরি করা হয়েছে। সেই দুর্বল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বলে তখন গণ্য হবে ও যখন এডুকেশন নেবে, ও যখন লেখাপড়া নেবে, ও যখন শিক্ষার আলো দিয়ে নিজেকে সাজিয়ে ফেলবে, তখনই ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, ওর মর্যাদা তখন तमाम সৃষ্টির ঊর্ধ্বে। আরেকটু মন খুলে বলেন, কখন বলেন তো?
এই যে মানুষ শুক্রবিন্দু দিয়ে তৈরি হলো, এই মানুষ যখন লেখাপড়া শিখবে তখনই এই মানুষ ওই লেখাপড়ার আলো দিয়ে যখন নিজের জীবন গড়বে তখন ওর মর্যাদা তামাম সৃষ্টির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলেন। আচ্ছা এইবার আরেকবার বলেন দেখি, আপনাদের মাথায় ঢুকবেন ইনশাআল্লাহ। কোরআনের প্রথম শব্দ যেটা নাযিল হচ্ছে, শব্দটা কি? ইকরা, মানে নামাজ পড়ো। ইকরা মানে বলতে হবে। ইকরা মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নোংরামি ছাড়ো। প্রথম শব্দটাই কোরআনের ইকরা, পড়ো। 40-এ আল্লাহ নবীকে যেই পড়াচ্ছেন, নবী জিবরাইলকে বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়বো না, একবার বললেন না। যেমনটা আমাদের বাচ্চারা, আমি পড়বো না, মা একটু বাড়ি টাড়ি ধরিয়ে দিলে। বাচ্চাদের মারবেন না, বাচ্চা মারলে মানুষ হয় না, গ্যাস লাগে যায়। আজ পর্যন্ত কেউ পারেনি মেরে বাচ্চা মানুষ করতে পারেনি। মারার চাইতে অনেক হাতিয়ার আছে, বাবা মায়ের উচিত সেই হাতিয়ার গুলোকে ইউজ করা। ছাড়ুন, যেটা বোঝাচ্ছিলাম কি বলছিলাম বলুন তো? এই যে প্রথম শব্দটা পড়ো, নবী বললেন আমি তো পড়তে জানি না। হাদিসে এসেছে এরপরে জিবরাইল ফাখাযানি ফাগাত্তানি, জিবরাইল আমাকে ধরলেন, শুধু ধরলেন না, আমাকে চাপটালেন। এরপরে আমার ছেড়ে দিলেন। আমার তাতে খুব কষ্ট হলো, এত জোর আমাকে ধরে চাপ দিলেন, আমার খুব কষ্ট হলো। হাত্তা বালাগানিল জাহাদা, আমার খুব কষ্ট হলো। এরপরে আবার বললেন ইকরা, ছেড়ে দিয়েই বললেন ইকরা, পড়ুন। আমি আবার বললাম মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পাঠক নই, আমি কোনো কারি নই, আমি এ পর্যন্ত কারোর কাছে পড়তে যাইনি, পড়তে পারি। ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে আবারও ঠিক একই কায়দায় ধরলেন, আবার রাসূলুল্লাহকে ঝাপটালেন। রাসূলুল্লাহ সিনায় নিজের সিনাটা লাগালেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবারও প্রচন্ড কষ্ট হলো। ফেরেশতা জিবরাইল হাদিস বিবরণ দিয়েছে, সুম্মা আরসালানি, আল্লাহ পাক নবী জানিয়েছেন, এরপরে ফেরেশতা জিবরিল আমায় ছেড়ে দিলেন, আবার আমায় বললেন ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি আবার বললাম মানা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন। এরপরে ফাকাত্তানি সালিসা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে তৃতীয়বার চাপতে ধরলেন আর সিনায় সিনা লাগালেন, আমায় খুব কষ্ট হলো। এরপরে আমায় বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জিবরাইলও পড়লেন, রাসূলুল্লাহও পড়লেন। সুবহানাল্লাহ। কি মনে হচ্ছে নবীর জন্য জিবরাইলের মাস্টার মনে হচ্ছে? হ্যাঁ, যদি তাই মনে হয় তো কোরআন শরীফের সূরা কিয়ামা রাখা আছে, আল্লাহ বলেন সেখানে লা তুহাররিক বিহি লিসানা। জিবরাইল যখন রাসূলের কাছে কোরআন শোনাতে আসতেন না, ওহী নিয়ে আসতেন, মেসেজ নিয়ে আসতেন, ওই মেসেজগুলো, ওই বার্তাগুলো জিবরাইল যখন পড়তেন, জিবরাইল যত গতিতে পড়তেন রাসূল তত গতিতে পড়তেন। জিবরাইল যেমন পড়তেন রাসূল তত ঠোঁট নাড়তেন, তত জিভ নাড়তেন। তাতে রাসূলের খুব কষ্ট হতো, কিন্তু নবীর কষ্ট তো আল্লাহ সয় না,
তাই আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর একদিন বললেন, জিবরাইল যত গতিতে পড়েন ও নবী আপনিও ততটা গতিতে পড়েন, সম্ভবত ভুলে যাবার ভয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ওই দ্রুত গতিতে আপনার জিহ্বা নাড়েন, আপনার ঠোঁট দুটোকে আপনি নাড়াচাড়া করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার কুদরতি চোখ দিয়ে দেখি। আর আমি আল্লাহ আজ আপনাকে নিষেধ করে দিলাম নবী, লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী খবরদার জানো আমার জিবরাইলের সাথে আপনি অত গতিতে ঠোঁট নাড়াতে যাবেন না, জিহ্বাও নাড়াতে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না আলাইনা জামাহু, আল্লাহ পাক বললেন ও নবী সময় হলে আমি আল্লাহ কোরআন আপনার সিনায় গেঁথে দেব। জিবরাইল আপনার মাস্টার নয়, জিবরাইল আপনার শিক্ষক নয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলুন। নবী আপনার মাস্টার জিবরাইল না, আপনাকে শেখান জিবরাইলে না, আপনাকে তো শিক্ষা দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি অত জোরে ঠোঁট নাড়েন কেন? ভুলে যাবার ভয়ে? ইন্না আলাইনা জামা, এই কোরআন আপনার সিনায় গেঁথে দেবার দায়িত্ব আমার। বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের কাছে আমার দাবি, ময়নালীর মানুষদের কাছে আমার দাবি, নবীকে অনেক কষ্ট করার পরে তাই রাসূলুল্লাহ কোরআন পেয়েছেন। সেই কোরআনটা আপনি পাওয়ার জন্য একটু চেষ্টা করবেন না? আপনি পড়তে শেখেননি মানে কোরআন আপনি পাননি। কি বলছি কিছু বুঝতেছেন? প্লিজ প্লিজ ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করে একদম সর্বস্তরের মানুষের ভিতরে কোরআনটা ঢুকিয়ে দেওয়া যায়, এরকম একটা চেষ্টা করুন। বুখারী শরীফের ওই যে লম্বা হাদিসটা আছে না নুজুলে ওহির উপরে, ওই হাদিস একদিনে এক মজলিসে আলোচনা করে শেষ করা পসিবল না। ওই হাদিস পড়াতে তাই মুহাদ্দিস যারা পড়ায় ক্লাসে 4-5 দিনে এক সপ্তাহ লেগে যায় ওই এক হাদিস পড়াতে। মুহাদ্দিসরা সেখানে যারা বসে তারাও তো উঁচু ক্লাসের ছাত্র, তাদেরও যথেষ্ট মেধা আছে, তারপরেও শিক্ষকদের অতটা লম্বা টাইম লাগে। তাহলে আপনাদের মতো শ্রোতাদের বোঝাতে তো আরেকটু বেশি সময় লাগা উচিত। এরপরেও আমি অনেকক্ষণ ওয়াজ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করুন আল্লাহর। এই বৃষ্টি ভেজা রাতে আপনারা এতটা মানুষ জমায়েত হবেন, এটাই তো আমার কল্পনার বাইরে ছিল। আপনাদের কথা আমার মনে থাকবে। আবার কখনো ডাকলে আপনাদের ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো আসবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন যদি কখনো মনে করেন যে এই লোকটার কাছে কোরআন হাদিসের কিছু বয়ান শোনার মতো আছে, আর যদি ভাববেন না কিছু কিসসা কাহিনী শুনবো, কিসসা কাহিনী বলার মতো হুজুর দেশে অনেক, ভাবেন অসুবিধা নেই। যার যেমন রুচি ভাই, যদি আপনার মানে মনে হয় যে এই লোকটার দরকার আমার বলবেন, আমি আসবো, সমস্যা নেই। আজকে বিদায় নেব, বিদায় নেওয়ার আগে মিনিট 5 বেশি সময় নেব না। আমি এসে তাই বলছিলাম যে এত পানিতে না, মসজিদের 2 তলায় তো জায়গা ছিল, 3 তলায় জায়গা ছিল, সেখানেও করা যেত। বর্ষাকাল ভাই, এখন নবী দিবস করতে গেলে ধরেই নিতে হবে যে পানি হবে, ঠিক না? আরে এটা কি পৌষ মাস যে মানুষ মোটামুটি বিশ্বাস করবে 90% যে পানি হবে? 98-99% পৌষ মাসের দিকে বিশ্বাস করা যায় যে এখন আর পানি হবে না। এরপরেও 1% সম্ভাবনা থেকে যায়, কারণ ওয়াইনাজিলুল গায়থা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়াইনাজিলুল গায়স। কবে, কোথায়, কখন, কতটা পানি হবে এটা কে জানে? বলেন বলেন, আল্লাহই জানে। ওই আমি প্রথম যে জলসাটা করে এলাম আজকে, ওই জলসাটা ছিল এক সপ্তাহ, সেই সময় খুব পানি। আমি জিজ্ঞেস করলাম যে ও ভাই, 1 সপ্তাহ আগে পানির জন্যই বন্ধ করেছিল,
এক সপ্তাহ আগে যে পানিটা হয়েছিল সেই পানিটার জোর বেশি না আজকের পানির জোর বেশি? তাহলে হুজুর আজকের পানির জোর বেশি। তাহলে সেদিন কেন বন্ধ করলেন? বর্ষাকালে দিতে গেলে ভাবতেই হবে, একদম সিদ্ধান্ত নিয়েই ফেলতে হবে পানি হবে, এরপর আমাদের মসজিদ চলবে, ঠিক না বলে? এটা হাওড়া হুলি দেখো, বুলবুলির রাত। আমার বলছে যে জলসা হবে, ভালোই ঝড় হচ্ছে তখন। আমার কাছে গাড়ির কাছে এসে একটা ডাল এসে পড়লো, কাজটা ভেঙে গেল। তাও বলো জলসা আসছে, জলসা করে বাড়ি ফিরছি তখন সরু একটা গাছের ডাল এসে পড়লে কাজটা গেল। কিন্তু দাওয়াত নিয়েছি, তারা যখন বলছে যেতে হবে। হাওড়া হুলিতে দেখেছি যত বৃষ্টি হোক জলসা বন্ধ বলে হুজুর হবে, মসজিদে হলো, কারোর বাড়ির বারান্দায় হলে হবে, ছোট একটা দোয়ার মজলিস হয়ে গেল। ওরা না কনফিউশনের ভিতরে ভোগে না, কে জানি কি করি, গরু জবাই করবো কিনা, গোশত আনবো কিনা, রান্না চাপাবো কিনা, ওসব কনফিউশনের ভিতরে ওরা ভোগে। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, মিনিট 5 প্লিজ, আমি দান তুলতে পারি না, যদি আপনারা না দেন আমি সালাম পড়ে শেষ করে দেবো। এটা সবাই জানে যে আমি দান করা, দান তোলার উপযুক্ত কোন লোক নই। প্রথম কে বলবেন, কি তোলে তাও জানি না, কিভাবে তোলে তাও জানি না। প্রথম কতটা লেগে যাচ্ছে, কাজ হচ্ছে 27 কতটা কষ্ট লেগেছে। আমি প্রচন্ড সর্দি কাশিতে আক্রান্ত, যখন স্টেজে না উঠেছিলাম ভালোই কাশি হচ্ছিল, স্টেজে ওঠার পরে তো কাশি অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। একটু বলেন আল্লাহর রাস্তায় 10 কেজি গোশত কেউ দেবেন একজন? 10 কেজি। আল্লাহর কোন ভাগ্যবান বান্দা আছেন এই মজলিসে 10 কেজি গোশত দেবে? গোশত কতটা জায়গা